করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট দু দফায় 100 কোটি টাকা দিয়েছে বিজেপির অ্যাকাউন্টে। ইলেকটোরাল বন্ড প্রকাশ্যে আসার পর এই তথ্য সামনে এসেছে। করোনা টিকার জন্য সিরামের ভ্যাকসিন কোভিশিল্ড কেনার পরামর্শ দিতেন প্রধানমন্ত্রী নিজেই। সেই সিরাম ইনস্টিটিউট 2021-22 সালে বিজেপিকে দিয়েছিল 45 কোটি টাকা, আর 2022-23 সালে দিয়েছিল 50 কোটি 25 লক্ষ টাকা। তবে এই টাকা আদার পুনেওয়ালার সংস্থা সিরাম ইনস্টিটিউট দিয়েছিল প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট নামে আলাদা সংস্থা তৈরি করে। দেশের সেরা 10টা সংস্থা মোটা টাকা দিয়েছিল বিজেপিকে। গতকাল ইলেকটোরাল বন্ডের তথ্য প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং নামে যে সংস্থা অর্থের অভাবে ধুঁকছিল, তাদের কাছে 60% টাকা নিয়েছে মোদির দল। আর আম্বানির সহযোগী সংস্থা কুইক সাপ্লাই চেন বিজেপিকে দিয়েছে 91.5% টাকা। নতুন করে তথ্য প্রকাশ্যে আসার পর কোনো মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দ্রাবাদের এক ওষুধ প্রস্তুতকারী সংস্থায় 2022 সালে হানা দিয়েছিল ইডি। কেন্দ্রীয় সংস্থার হাত থেকে গ্রেপ্তারি এড়াতে এই সংস্থা 2022-এর নভেম্বরে 25 কোটি টাকা দিয়েছিল বিজেপিকে। তারপর আর সংস্থার কোনো কর্তা গ্রেপ্তার হননি বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। বন্ডের তথ্য প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে ইডি আর সিবিআই এর হাত থেকে বাঁচতে ইভেন্টার্স ফুড পার্ক বিজেপিকে দিয়েছে 346 কোটি টাকা, হলদিয়া এনার্জি দিয়েছে 81 কোটি টাকা, আর আম্বানির সংস্থা কুইক সাপ্লাই দিয়েছে 395 কোটি টাকা। ওষুধ তৈরি সংস্থাগুলোতে একসময় হানা দিয়েছিল ইডি আর সিবিআই। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নিষিদ্ধ ওষুধ বিক্রি করা হচ্ছে। ইলেকটোরাল বন্ডের তথ্য প্রকাশ্যে আসার পর দেখা যায় আন্তর্জাতিক বাজারে যেসব ওষুধ নিষিদ্ধ হয়েছে, বিজেপির অ্যাকাউন্টে ওষুধ তৈরি সংস্থাগুলো টাকা দেওয়ার পর সেই সব ওষুধে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। মানুষের জীবনের কথা ভাবেনি দেশের স্বাস্থ্য মন্ত্রক। আকাশ বার্তা।